বাংলাদেশের সাংসদ খুনে এবার লুকআউট নোটিশ জারি হলো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান এবং সিয়াম মুস্তাফিজুর রহমান সহ পলাতক 4 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো সিআইডি। লুকআউট নোটিশ জারি করা হয়েছে বাংলাদেশের সাংসদ খুনে বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ডের লুকআউট নোটিশ। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান সহ 4 জনের বিরুদ্ধেই লুকআউট নোটিশ জারি করলো সিআইডি। আমরা জানবো আরো বিস্তারিতভাবে। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, আর কি তথ্য পাওয়া যাচ্ছে? একেবারে তুমি জানো যে এই ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গল বিহার যিনি কসাই তাকে গ্রেফতার করেছে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় যে মূল চক্রী যে এই গোটা ঘটনাটার পরিকল্পনা করেছিল সে আখতারুজ্জামান ফেরার রয়েছে এবং একই সঙ্গে আরো 3 জন যারা এই খুনের ঘটনায় অংশ নিয়েছিল সরাসরি, তার মধ্যে মুস্তাফিজুর রহমান, সিয়াম বলে আরো একজন অভিযুক্ত এবং ফাইজাল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে বাংলাদেশে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ফাইজালও রয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে ফাইজাল এখনো গ্রেপ্তার হয়নি, সেখানে তানভীর আলম বলে একজন গ্রেপ্তার হয়েছে। ফলে যে 4 জন এখনো পর্যন্ত পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে সিআইডির তরফ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার পাশাপাশি মূল চক্রী এই আখতারুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলের যে রেড কর্নার নোটিশ সেটা জারি করারও যে প্রসেস সেটাও কিন্তু সিআইডি ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যেই শুরু করেছে বলে সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। একদিকে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান সহ 4 জনের বিরুদ্ধে যেরকম লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি, আর এরই পাশাপাশি কিন্তু মূল চক্রী আখতারুজ্জামানের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতিও ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আর এর মধ্যেই কলকাতায় বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ডের তদন্তে নিউ টাউনের শপিং মলে বাংলাদেশের গোয়েন্দারা পৌঁছন। সাংসদ হত্যাকাণ্ডে ইতিমধ্যেই কলকাতায় এসেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান সহ তদন্তকারীরা। আর এদিকে সাংসদের দেহের খোঁজে এখনো তল্লাশি চলছে। বাংলাদেশের গোয়েন্দা প্রধান তিনি বলেছেন যে দেহাংশ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী, আর একই সঙ্গে তিনি বলেছেন দেহাংশ না পাওয়া গেলে তদন্ত যে থমকে যাবে তেমনটাও নয়। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আর এই মুহূর্তের আপডেট আমাদের জানাবেন নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, কি খবর পাওয়া যাচ্ছে, সর্বশেষ কি তথ্য? দেখো, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা প্রধান সহ আরো বেশ কয়েকজন তদন্তকারী অফিসাররা তারা কিন্তু কলকাতার নিউ টাউনের একটি হোটেলে রয়েছেন এবং সেখান থেকে আজকে সকালে 2 জন তদন্তকারী অফিসার তারা নিউ টাউনের একটি শপিং মল, সেই শপিং মলে যায়। সূত্র মারফত যেটা খবর যে এই শপিং মলে যখন এই আততায়ীরা বা দুষ্কৃতীরা এখানে এসে নিউ টাউনে থাকতে শুরু করে তারপর থেকে এই শপিং মলে একাধিকবার তারা কিন্তু যাতায়াত করেছে এবং সেখান থেকে বিভিন্ন জিনিস কিনেছে। এবং এই কেন কোথায় কোথায় তারা এই মলের মধ্যে গেছিল এবং সেখানে কারোর সাথে তারা কথা বলেছে কিনা, দেখা করেছিল কিনা, বা এই শপিং মল থেকে কি কি জিনিস কিনেছে সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু তারা আজকে ওই শপিং মলে যায় এবং ঘন্টাখানেক সেই শপিং মলে থাকার পরে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নজর রাখো নান্টু, আর আমরা একই সঙ্গে শুনবো যে বাংলাদেশের গোয়েন্দা প্রধান তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এর অর্থ এই কথাটা, এটার অর্থ এই নয় আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্স লাইন ভাঙার জন্য বলেছি, আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করে, চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।